हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल बॉक्स ऑफिस ब्लॉकबास्टार्स কথা বলবো শাস্ত্রী এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে বহুরূপী এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে টেক্কা এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে কাঙ্গুবা এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে কথা বলবো দরদ এই মুভির অষ্টম দিনের বাংলাদেশের ইউএসএর এবং মালদ্বীপের কালেকশন নিয়ে কথা বলবো প্রথম দিনের ইউনাইটেড আরব আমিরাত অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ডের কালেকশন নিয়ে কথা বলবো তুফান এই মুভির 22 দিনের পাকিস্তানের কালেকশন নিয়ে অনেকে আমাকে জানিয়েছেন তুফান নাকি পাকিস্তানে ওয়াশ আউট হয়ে গিয়েছে, যেখানে আজকেও পাকিস্তানের শো সংখ্যা ভালোই ছিল এবং মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন পাকিস্তান থেকে এনেছে। অনেকেই আপনারা জানেন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবর ছড়ায় যে মুভি ওয়াশ আউট হয়ে গিয়েছে, যেমন অনেকেই বলছে দরদ ভালো চলছে না, যেখানে আজকে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের থেকে দরদ একটি দারুণ কালেকশন এনেছে। আপনারা জানেন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন দরদ বাংলাদেশে আজকে মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সেতে কত টাকা আয় করেছে। সিঙ্গেল স্ক্রিনে কিছু জায়গায় মুভিটি বাজে চলছে যে সত্য কথা, কিন্তু অনেক জায়গায় মুভি ভালো কালেকশন দিয়েছে। আজকে মুভির অলমোস্ট হাউসফুল শো বেশি ছিল, হাউসফুল শো সংখ্যা কম ছিল। যাই হোক, কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো শাস্ত্রী নিয়ে বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 46 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী অসাধারণ রিভিউ ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছিল এবং মুভিটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় শাস্ত্রী কিন্তু অসাধারণ কালেকশন ডে বাই ডে করেই চলছে। দর্শকরা সাপোর্ট করলে শাস্ত্রী লাইফ টাইমে একটি ভালো কালেকশন আনতে পারে। আমরা আশা করছি এই মুভিটি লাইফ টাইমে একটি রেকর্ড আয় করতে পারবে। নিজের 46 দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2,86,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছেন, দর্শকরা তার মুভিকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। শাস্ত্রী নিয়ে আমরা আশাবাদী যে মুভি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। মুভির লাইফ টাইম প্রেডিকশন অনেক ক্রিটিক্স এবং পাবলিকরাই কিন্তু বলছে মুভিটি 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে যাচ্ছে, কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন সহ মুভির কালেকশন আরও বেশি হতে পারে। এখন কথা বলবো বহুরূপী নিয়ে বাজেট ছিল 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার 46 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার আপনারা জানেন যখন বহুরূপী করবে এর আগেই কিন্তু মুভির হাইপ ক্রিয়েট হয়েছিল, কারণ আপনারা জানেন বহুরূপী রিলিজ হওয়ার আগে মুভির হাইপ অসাধারণ ভালো ছিল এবং দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছিল। বহুরূপী অলরেডি ওয়েস্ট বেঙ্গলের তৃতীয় হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়ে গিয়েছে। লাইফ টাইমে মুভি কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। আপনারা জানিয়ে দিই আজকে কিন্তু মুভিটি নতুন করে বেশি শো পেয়েছে, মানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ শো সংখ্যা বেড়েছে, যার কারণে আমরা আশা করছি এই রানিং সপ্তাহে বহুরূপীর কালেকশন আরও বেশি আসতে চলছে। এদের 46 দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 20 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 14,16,00,000 রুপি। এটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কালেকশন, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বাহিরে মুভির কালেকশন আরও বেশি। কারণ আপনি জানিয়ে দেই ওয়েস্ট বেঙ্গলের বাহিরে পুরো ইন্ডিয়া জুড়ে মুভির যে কালেকশন সেটি 18 কোটি প্লাস, যেটি একটি অসাধারণ কালেকশন এবং লাইফ টাইমে এই কালেকশনটি 20 কোটি প্লাস হতে পারে। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি বহুরূপী লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এনকাদলবর টেক্কা নিয়ে বাজেট ছিল 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 46 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। আপনারা জানিয়ে দেই টেক্কায় কিন্তু দেব স্যার এবং শ্রীজিৎ স্যারের কোলাবোরেশন হয়েছে এবং সেখানে দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম টেক্কা এর চেয়েও বেশি কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে টেক্কা লাইফ টাইমে বক্স অফিসে একটি ধামাকেদার কালেকশন করতে পারে। এদের 46 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 8,36,00,000 রুপি। এটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কালেকশন। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে টেক্কার টোটাল কালেকশন কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে প্রায় 9 কোটি রুপি হয়েছে। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। বিগত বছরগুলিতে দেব স্যার ভালো কাজ করছেন এবং তার ফিল্ম দর্শকরা পছন্দও করছেন, যার কারণে আমরা খুবই আশাবাদী যে টেক্কা লাইফ টাইমে একটি ভালো কালেকশন আনতে চলছে। এখন কথা বলবো কাঙ্গুবা নিয়ে বাজেট হলো 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সূর্যা স্যার 9ম দিন কমপ্লিট করে নিয়েছে। সূর্যা স্যার অভিনীত কাঙ্গুবা ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন 350 কোটি রুপি বাজেট খরচ করে মুভিকে বানানো হয়েছে। অনেকে এক্সাইটেড ছিল
ভেবেছিল গাঙ্গুবা একটি ব্লকবাস্টার ফিল্ম হবে, কিন্তু মুভিটি দর্শকদের মহলে এত ভালো আয় করতে পারেনি। মুভির বক্স অফিস কালেকশন বাজে হয়েছে, পজিটিভ নয়, নেগেটিভ রিভিউর সাথে গাঙ্গুবা ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে। সূর্যা স্যারের মতো অ্যাক্টর, যাকে ইন্ডিয়ার একজন ভালো অ্যাক্টর এবং চ্যালেঞ্জার অ্যাক্টর বলা যায়, তার এই মুভিটি এরকমভাবে ডুববে এটি কেউই চিন্তা করতে পারেনি। নিজের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 234 কোটি রুপি। মুভিকে ক্লিন হিট হতে হলে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো। লাইফ টাইমে মুভিটি এই কালেকশনটি কখনোই করতে পারবে না, যার কারণে আমরা আশাই করতে পারি যে গাঙ্গুবা একটি ফ্লপ প্রজেক্ট। এরকম একটি মেগা প্রজেক্ট এবং সূর্যা স্যারের মতো ট্যালেন্টেড অ্যাক্টর নিয়ে বানানো মুভিটি যদি এইরকমভাবে বাজে কালেকশন আনে, এটি খুবই খারাপ। যেখানে সূর্যা স্যার আপনারা জানেন বর্তমানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টারের মধ্যে রয়েছেন। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। মুভিটি বাংলাদেশে অষ্টম দিন কমপ্লিট করলো। আজকে কিন্তু আপনারা জানেন শুক্রবার মুভিটি নতুন 4টি কান্ট্রিতে রিলিজ হচ্ছে, সেটি হলো ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড। আপনারা জানিয়ে দিয়ে এই সকল কান্ট্রি ছাড়াও মুভিটি কিন্তু খুবই তাড়াতাড়ি ওমান এবং কাতার এবং বাহরাইনে রিলিজ হতে যাচ্ছে, যেটি একটি অনেক বড় সুখবর। শুধুমাত্র আমরা অপেক্ষায় রয়েছি কখন অনন্য মামুন স্যার অ্যানাউন্সমেন্ট করবেন যে দরদ তারা সৌদি আরবে রিলিজ করছে, কারণ সৌদি আরবে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা থাকেন। যদি সৌদি আরবে দরদ রিলিজ হয়, দরদই প্রথম ফিল্ম হবে যেটি সৌদি আরবে রিলিজ হবে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ফিল্ম সৌদি আরবে রিলিজ পায়নি। আপনারা জানিয়ে দিই দরদ কিন্তু আজকে ওয়ার্ল্ড মার্কেটে শুক্রবার ভালো কালেকশন এনেছে, কারণ নতুন নতুন সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে। নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,20,00,000 টাকা। মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মালদ্বীপ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই আজকে বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দরদ ভালো কালেকশন এনেছে। পাশাপাশি ইউএসএতে 10টি স্ক্রিনে মুভিটি চলছে, যেখানে বিগত সপ্তাহতে মুভিটি কম স্ক্রিনে চলছিল। বর্তমানে শো সংখ্যা বাড়ানো হয়েছে এবং 45টি শো মুভিটি আজকে ইউএসএতে পেয়েছে। নিজের প্রথম দিনে মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মুভিটি কানাডা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং নিউজিল্যান্ড থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা বুঝতেই পারছেন এই সকল কান্ট্রি থেকে মুভিটি কত ভালো আয় করেছে। অনেকেই বলেছিল ইউনাইটেড আরব আমিরাত থেকে মুভির কালেকশন ভালো আসবে, কিন্তু না, অস্ট্রেলিয়ান মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন এনেছে, কারণ এর আগে অস্ট্রেলিয়া মার্কেটে সাকিব খান স্যারের যে ভালো ফ্যান বেস রয়েছে এবং তারা যে সাকিব খান স্যারকে সাপোর্ট করেন সেটি বোঝাই যাচ্ছিল। নিজের অষ্টম দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,57,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 12,71,00,000 টাকা। আপনি জানিয়ে দেই দরদ কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। ফ্যামরাজান্সরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা খুবই আশাবাদী যে দরদ লাইফ টাইমে ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশন আনবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের অনবদ্য বেস্ট পারফরমেন্সটি কিন্তু দরদে দিয়েছেন। যারাই দরদ দেখেছে তাদের রিভিউ ছিল যে সাকিব খান স্যারের পারফরমেন্স 100-এ 100, কিন্তু আপনি জানিয়ে দেয় মুভির মেকিং বাজে হয়েছে এবং আপনি জানিয়ে দিয়ে আরেকটি যেটি ভুল ধারণা হয়েছে সেটি হলো মুভির যে স্টোরি এটি নিয়ে অনেকেরই অনেক সন্দেহ রয়েছে, কারণ আপনি জানিয়ে দেয় এই স্টোরিটি অনেকে বলছে ভালো, অনেকে বলেনি ভালো। যাই হোক, আমরা আশা করছি দরদ ডে বাই ডে ভালো কালেকশন করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার নিয়ে আসবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 22 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। আপনারা জানেন তুফান কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি এর আগে কোনো বাংলা সিনেমা করতে পারেনি। যেখানে বাংলাদেশে বা ওয়ার্ল্ড মার্কেটে কোনো বাংলা সিনেমা 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি, সেখানে তুফানের আয় বর্তমানে কিন্তু 80 কোটি টাকা। এটি একটি রেকর্ড এবং এই রেকর্ডটি সামনে ভাঙতে পারে শুধুমাত্র তুফান 2। যাই হোক, নিজের 22 দিনে মুভিটি পাকিস্তান থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81,18,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। 15 কোটি টাকা বাজেটের এই ফিল্মটি যখন 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, ক্লিন হিট হয়ে গিয়েছিল। কারণ আপনারা জানেন মুভিটি রাইটস বিক্রি করে অনেক টাকা আয় করে নিয়েছিল এবং মুভিটি অলরেডি আপনারা জানেন 15 কোটি টাকা বাজেটের ফিল্মটি 10 কোটি টাকা রিকভার করে ফেলেছিল শুধুমাত্র প্রি সেলের মাধ্যমে। যাই হোক, তুফানের মতো মেগা প্রজেক্ট বাংলাদেশে আরও আসুক এবং 50 কোটি 100 কোটি টাকার ফিল্মও আসুক, এটি এক্সপেক্ট করি। তুফান, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, গাঙ্গুবা এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আরও লং টাইম রান করবে এবং বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।